আর ওই উত্তরপ্রদেশের কিছু কিছু নেতা আছে আনপাড় জাহেল একদম, এসে পার্লামেন্টের মধ্যে ইয়েতে বসে বসে পর্ন মুভি দেখছে, মোবাইলে পর্ন মুভি দেখছে। বার হয়েছিল আপনারা দেখেন, পর্ন মুভি মুরব্বীরা বুঝবে না, ব্লু ফিল্ম দেখছে। কোথায় পার্লামেন্টের সিটে দেখুনি তোমরা, ছবি ভাইরাল হয়েছিল, বসে বসে পর্ন মুভি দেখছে। আর এরা কখন কি বলছে, কেন এরা চাইছে ওয়াকফ বিল পাস হতে চলেছে। যখন দেখুন রাম মন্দির বাবরি মসজিদ দিয়ে যখন তুমুল তরজা একদম তুঙ্গে ছিল, তখন একটা ওই বেশরম শর্মা বেরিয়ে মাথা ঘুরাবার চেষ্টা করলো। আর এরা সময় সময় আসছে, এসে এমন কিছু কথা বলে দিচ্ছে যাতে আমরা লাফালাফি করি, আমরা আন্দোলন করি, উচ্ছৃঙ্খল হই, ইস্যু খুঁজছে, তখনই বলবে লুঙ্গি বাহিনী পাথরবাজ। ওরা খোঁচা মারছে তোমাকে রাগাবার জন্য, আর তোমরা সেই খোঁচা খাবে কেন? আমি তো বলেছিলাম যে বাংলার মানুষদের লজ্জা করা দরকার, কারণ বাংলার মুসলমান মুজাদ্দেদ জামানের বাংলায় জন্মেছে, বাংলার মুসলমান বশিরহাট আল্লামা রুহুল আমিনের বাংলায় জন্মেছে, বাংলার মুসলমান মুফতি আজম মেজো হুজুরের বাংলায় 5 হুজুরের বাংলায় জন্মেছে, বাংলার মুসলমান বড় বড় আপনার আলেম ওলামাদের বাংলায় জন্মেছে, বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষেরা রামকৃষ্ণ ঠাকুরের বাংলায় জন্মেছে, যে বাংলায় রাজবল্লভী মন্দির আছে, যে বাংলায় বাবা তারকনাথের মন্দির, যে বাংলায় সারদা মায়ের আতুর ঘর, যে বাংলায় স্বামীজির মতো মহান ব্যক্তি। আজ সেই বাংলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে যদি উত্তরপ্রদেশ থেকে যোগী আদিত্যনাথের বাঁদর এনে ধর্ম শিখতে হয়, তাহলে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের হনুমান কি করলো? হনুমানকে ভুলে যাচ্ছে কেন? আর মুসলিমদের যদি জামিয়া সালাফিয়া থেকে ওই আহলে হাদিস ধরে এনে ধর্ম শিখতে হয়, তাহলে বশিরহাট আল্লামা থেকে আমার 5 দাদু থেকে দাদা হুজুরের খেদমত, ওলামাদের বর্তমান খেদমত গেল কোথায়? আমার বক্তব্য আপনারা বুঝতে পারছেন তো নাকি? চিন্তা করেন, আমার বাংলা লাল সালুর নারায়ণ ভক্ত বাংলা বাঙালি, তাদের নিজের রাজনীতির নেতার কাছে তাদের যে ধর্ম শিখতে হচ্ছে। আর এরা বেশ ভালোই ধরে নিয়েছে, কপালে সুন্দর করে তিলক টেনে দিয়ে কাঁধে একটা হলুদ দিয়ে দিচ্ছে, জুতো আর একজনকে ঠিক করে দিতে হচ্ছে, দাদা ইধার ইধার চপ্পল ইধার চপ্পল। কাঁচা লঙ্কার পাতি লেবু দিয়ে মাল খাচ্ছে, জানেন, বিটনুন চাকতে চাকতে। ভাইজানি কি করে জানলেন? একটু জানতে হয়, নাহলে বিটনুন দিয়ে মাল খায় আমি জানবো করতে। আচ্ছা, এত বড় তিলক লাগিয়ে দিয়ে, মানে বাইরে ভেগ ধরে দিল আর ভেতরে টানলি। লজ্জা করে বাংলার বিবেকানন্দের বাংলার মানুষদের, লজ্জা করা দরকার ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের বাংলার মানুষদের, লজ্জা করা দরকার বাংলার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাংলার মুসলিমদের। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? আমাদের ধর্ম শিখতে এদিক ওদিক যেতে হবে। আমার মুসলমান, আমার কথাই রাগ করবেন না। শুধু তাই নয়, মিস্টার স্মিথ আর বসওয়াক এক সময় আল্লাহ রাসূলের লাইফ নিয়ে গবেষণা করতে করতে এক সময় কি পাই, মিস্টার স্মিথ আর বসওয়াক এক সময় লিখছেন কিনা, enlightened himself, Prophet Muhammad is illiterate person, ইসলামের নবী মুহাম্মদ ছিল নিরক্ষর, পড়াশোনা জানতো না। কে লিখছে? মিস্টার বসওয়াক আর স্মিথ পদার্থবিদ্যায় পারদর্শী এবং বড় আপনার ডক্টর স্যার উপাধি প্রাপ্ত ছিলেন। কি বলছে? illiterate himself। কেন জানেন? আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাকে জিবরাইল এসে বলেছিলেন, মুহাম্মদ ইকরা, মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল কি বললেন? আমি পড়তে পারবো না, ও আমার দ্বারা হবে না, আমি পারি না। আনা লাইসা বেকারিন, আমি পারি না। মা'আনা বেকারিন, মা'আনা বেকারিন, পড়া আমার কাজ নয়। ভাইজান, আমার কথা বুঝতে পারছেন? এই লাইফটা নিয়ে গবেষণা করেছিল, করার পরে বসওয়াক আর স্মিথ তার বইয়ের মধ্যে লিখে দিল। এখনো খুলুন মোহাম্মদানিজম, এই গ্রন্থের মধ্যে পরিষ্কার লেখা আছে যে আপনার বসওয়াক আর স্মিথের উক্তিটা তোলা আছে কি, পরে এটাকে আবার দ্য অ্যাপোলজি ফর মোহাম্মদের মধ্যেও তুলে দিয়েছে। কে? মিস্টার ডেভেনপোর্ট।
লেখকের নামও বলে দিচ্ছি, কিনে নিয়ে পড়ে নিন। তিনি লিখছেন ইলেটেড হিমসেলফ, ইসলামের নবী পড়াশোনা জানতেন না, কারণ ওই জিবরাইলকে আমার রাসূল বলেছিলেন মা নাবে কারির, এ আমি পড়তে পারবো না, আমার কাজ নয়। এইটুকু দেখেছে, কুদরতি হাতে আল্লাহ তার গর্দানটা চেপে ধরে বললেন অত সোজা নয়, আমার রাসূলের লাইফ নিয়ে গবেষণা কর। সিনেমা দেখেছেন কোনদিন? চুপ করে আছে, সিনেমা দেখেনি এটা হতে পারে? আমিও তো দেখেছি। ভাইজান আপনি হুজুর হয়ে সিনেমা দেখেছেন? আমি এক্ষুনি বলে দিচ্ছি, একটা সিনেমার নাম নোট করে নাও, দ্য মেসেজ। এক্ষুনি ইউটিউবে সার্চ করো দ্য মেসেজ, যেটা পাকিস্তান থেকে উর্দু ভার্সন বার করেছে আর রিসালা। দ্য মেসেজের মধ্যে একজন হলিউডের ডাইরেক্টর ইসলামকে নিয়ে এমন রিসার্চ করেছে, বদরের যুদ্ধকে নিয়ে এমন রিসার্চ করেছে, ওহদের যুদ্ধ নিয়ে এমন রিসার্চ করেছে, আল্লাহ রাসূল যে 50 জন সাহাবাকে একটা জায়গা ঘাঁটি ছাড়তে বারণ করেছিলেন, এত খুঁটিনাটি রিসার্চ করেছে। আমি দ্য মেসেজ যখন দেখি সঙ্গে সঙ্গে আমি অবাক হই, যেহেতু মৌলানাদের কান কেটে দেবে, কি পড়া পড়েছে যে একটা ছোট্ট একটা মানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তাতে টাচ দিয়েছে। না না, আমি তোমায় ওই ঢং ঢং ওই সব জিনিস দেখতে বলছি না, সিনেমাটিক বা বর্তমান সিনেমা বলতে কথা আমার বোঝা যাচ্ছে তো নাকি? যেমন দ্য 10 কমান্ডমেন্টস বার হয়েছিল, মুসা আলাইহিস সালামের ঘটনা, যেমন আল্লাহু আকবার বার হয়েছিল। এখন বাচ্চারা মোবাইলে বাড়িতে বসে সিনেমা দেখে, প্রত্যেকের বাড়িতে কার্টুন দেখে, তো বাধ্য হয়ে মায়েরা কি করছে, ওইসব কার্টুন না দেখে ইসলামিক কার্টুন দেখাচ্ছে। বার হয়েছে কি হয়নি? আমি সেই দৃষ্টিভঙ্গিতে বলছি, আমার কথাটাকে বোঝার চেষ্টা করুন। তো এরা সত্যি আল্লাহ রাসূলের লাইফের উপর রিসার্চ করেছে। মিস্টার বাসওয়াকার রিসার্চ আরম্ভ করে দিল। রিসার্চ করতে করতে বলছে প্রফেট মুহাম্মদ is the elected person but he is the author of a book that is Quran. ইসলামের নবী পড়াশোনা জানতো না ঠিকই, তবে তিনি একটা মহান গ্রন্থের প্রণেতা, যেটার নাম হলো কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কোন কোরআন? ওরই ভাই আরেকজন স্যার লিখছে, that is exceptional testimony, no author work with us divine the 13th century with us pure text, যার মধ্যে লিখছে যে কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে দীর্ঘ 1300 বছরে কেউ কলম চালাতে পারেনি। সুবহানাল্লাহ বলেন। এত বড় নির্ভুল গ্রন্থটা ওই যদি কেউ লেখাপড়া না জানেন, এই নির্ভুল গ্রন্থের প্রণেতা তিনি কি করে হয়? আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াশোনা জানতেন না, ভাষাটা কিন্তু আবিষ্কার করেছে প্রথম। এই ভাষা সমস্যা তৈরি করেছে অর্থে। অর্থটা কি? ইলিটারেট। কিসের অর্থ করছে? উম্মির অর্থ ইলিটারেট করছে। প্রবলেমটা কোথায়? যে কি নিরক্ষর। এইসব ভাষাগুলো বড় ফিতনা তৈরি করেছে বর্তমান সমাজে। আসলে এই ভাষা কোন মাওলানা, কোন হুজুরের মুখ দিয়ে বার হওয়া দুঃখজনক, কারণ এই ভাষাটা বলেছিল একজন ইহুদি, যার নাম হলো স্মিথ আর বাসওয়াক, যাকে প্রফেসর বাসওয়াক স্মিথ বলে। এই যে আমার কথা বুঝতে পারছেন? এখন যদি এই ভাষা কোনো মাওলানার মুখ দিয়ে, হুজুরের মুখ দিয়ে, মুফতির মুখ দিয়ে বার হয়, সেটা সমাজের মধ্যে সুখবর আনবে না আমাদের কষ্টের ব্যাপার? এই নিরক্ষর কথাটার মধ্যে আদব আছে না বিয়াদবি আছে? ইনলিটারেট কথাটার মধ্যে আদব আছে না বিয়াদবি আছে? গোস্তাখি আছে এর মধ্যে। শুনুন, এখন সরাসরি আমি তাদেরকে বলি যে আল্লাহর রাসূল লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না, এই কথাটা আজকের পর থেকে বলা ভুলে যান। কারণ আমার আল্লাহ বলছে যে আমার রাসূলকে আমি জমিন আসমানের উত্তম ইলম দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে জমিন আসমানের উত্তম ইলম দান করেছি, তার ইলমের মধ্যে লেখা নেই, এটা আপনি ভাবলেন কি করে? তার উত্তর দিন। কথা বুঝতে পারছেন? জমিন আসমানের মধ্যে যাকে সর্বোচ্চ ইলম দান করেছে, সে যে লিখতে পারতো না, আপনি এটা বুঝুন। আল্লাহ রাসূল এক সময় বুখারী শরীফ খুলুন, পেয়ে যাবেন। দিন দুনিয়ার বাদশা এক সময় বলছেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال لا تكتبوا اني حديثا, এই দুনিয়ার এই আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা খবরদার, আমি মুহাম্মদ তোমাদের বারণ করছি, তোমরা খবরদার কোনো হাদিস লিখবে না।
তোমরা কেউ হাদিস লিখবে না। কেন বারণ করলেন? নিশ্চয়ই ওই সাহাবা হাদিস লিখতে জানতেন, তার জন্যই বলছেন তোমরা হাদিস লিখবে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আমার রাসূলকে আমার আল্লাহ তাআলা যাতে কুফফাররা আমার নবীর উপরে দাগ লাগাতে না পারে, আজ বুঝে নিন, যাতে বলতে না পারে মুহাম্মদ পড়াশোনা জানতো, তাই তওরাত এবং ইনজিল পড়েছে আর লিখতে জানতো, ওই তওরাত ইনজিলের নকল করে কোরআন লিখেছে। তাই আমার আল্লাহ কি বললেন, হাবিব আপাতত আমি তোমার মধ্যে এই জায়গাটা অফ রাখলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপাতত অফ রাখলাম, তুমি কিন্তু যখন বলবে, কারণ আমার রাসূল কি বলছেন, আমার আল্লাহ কি বলছেন, আমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার রাসূল নিজের ইচ্ছায় কথা বলেন না, আমার আল্লাহ যেটা বলায় আমার নবী সেটাই বলেন। তো আমার আল্লাহ তাকে দিয়ে বলিয়েছিলেন যে তুমি বলে দাও এটা আমি পারবো না, এটা আমি পারি না। কথাটা আমার বোঝা যাচ্ছে? এটা ওয়াকিয়া শুনুন। আমার রাসূল দিন দুনিয়ার বাদশা, প্রথম যখন তার কাছে ওহী এসেছিল, আমার রাসূল বলছে আমি হেরার চত্বরে ঘোরাঘুরি করছিলাম, হেরা গুহা, বুঝতে পারছেন না, হেরার চত্বরে আমি ঘোরাঘুরি করছিলাম, ঘুরতে ঘুরতে আমি হঠাৎ করে লক্ষ্য করে আমি ডান দিকে তাকালাম, দেখি কিছুই নাই। এরপরে বাঁ দিকে তাকালাম, কিছুই নাই। এরপরে যখন আমি মুখটা আসমানের দিকে তুলি, আমি দেখতে পাচ্ছি একটা কুরসির উপরে কেউ বসে আছে পা ঝুলিয়ে। হঠাৎ করে সেখান থেকে হঠাৎ করে জিবরাইল আসলো, এসে আমাকে বলছে ইকরা, পড়ো। এসে আমি তখন চমকে উঠেছি, আমি জানি না শুনি না। আমি বললাম মা আনা বিকারিন। তখন আমাকে বুকে করে চাপ দিতে আরম্ভ করে, এরপরে আমাকে বলে পড়ো। আমি বললাম পারি না, আমি আবার বুকে করে চাপ দেয়। এরপরে 3 বার চাপ দেওয়ার পরে ওই কুরসির উপর থেকে একটা লাল রঙের রেশমি কাপড়, রেশমি রুমাল, রেশমি কাপড় নেমে আসে। সেটা দেখে আমাকে জিবরাইল বলছে ওটা দেখে পড়ুন। আমার রাসূল ওটা দেখলেন, ওতে সোনালী অক্ষরে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার রাসূল সোনালী রঙের লেখা লাল রেশমি কাপড়ে ওই কুরসি থেকে ঝুলছে। আমার রাসূল দেখছেন আর পড়ছেন। ওরে মৌলবীর দল, হুজুরের দল, ইহুদিদের কাছে মালখোরের দল, তোদের আমি জবাব দিতে চাই, আমার রাসূল যদি পড়তে না জানতেন ওই রুমালে কি লেখা আছে আমার রাসূল পড়ে কি করে শোনালেন, আগে তার জবাব দে। বক্তব্য বোঝা যাচ্ছে তো নাকি? যদি নাই জানতেন বিসমিল্লাহর মিম কেমন হবে আমার নবী কি করে শিখিয়ে দিলেন, সিন কিরকম হবে, কাঠি দিয়ে দাগ দিয়ে আমার রাসূল কি করে দেখিয়ে দিলেন, যদি লিখতে না পারতেন। বুখারীর riwayat খুলুন, এটা নিয়ে মাথার মধ্যে অনেক কিছু কদিন ধরে ডিস্টার্ব চলছে। কোন ক্ষেত্রে আমাকে একটু রুকা হয়েছে, তাই আমি একটু রুকে গেছি। এর আগে আরো ডিসপারেট বলছিলাম, কারণ রাসূলের শান যেখানে খাটো করার কেউ চেষ্টা করবে, আমার রাসূল বলে, আমার আল্লাহ বলে দিয়েছেন আমরা তার উপর আমল করি যে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন নয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ তুমি প্রকৃত মুমিন নয় যতক্ষণ নিজের বাপ, ছেলে, সন্তান, সন্ততি, পাড়া, প্রতিবেশী সবার থেকে বেশি না রাসূলকে ভালোবাসছো, ততক্ষণ তুমি মুমিন হতে পারো না। এই দিকে লক্ষ্য করে আমি আমার ঈমানি কর্তব্য মনে করি এগুলোর বিরোধিতা করা। এখানে আমি কাউকে চিনি না। আর এইসব কথাবার্তাগুলো বলা মানে সমাজে ফিতনার দ্বারকে উন্মোচন করা। আজকে ওয়াহাবিদেরকে পর্যন্ত আহলে হাদিসদের বড় বড় আলেমদের জিজ্ঞাসা করুন, তারা পর্যন্ত বলবে রাসূলের ক্ষেত্রে আমি না হলেও 10 জনের বক্তব্য শুনেছি, তারা আমাদের সিলসিলার নয়, তারা মুকাল্লিদিন নয়, গায়র মুকাল্লিদিন, তারা পর্যন্ত বলছে রাসূলের ক্ষেত্রে নিরক্ষর ভাষাটা ব্যবহার করা বেয়াদবি। আমাদের আদব তো আরো বেশি চরম পর্যায়ে যাওয়া দরকার। সমাজের বুকে যুগে যুগে এমন ফিতনা, কখনো মাওলানাদের দ্বারা, কখনো হুজুরদের দ্বারা, কখনো আপনার ওই কি বলে ওই ঢং বিড়ি দ্বারা, কখনো আপনার ওই সমস্ত এদের দ্বারা, কথা বুঝতে পারছো, এই সমাজে ফিতনা চলে এসেছে। কিন্তু আমাদের উচিত কি? রাসূলের শান ছোট করা মানে ইসলামকে ছোট করা, রাসূলের শানকে হেয় প্রতিপন্ন করা মানে ইসলামকে নিয়ে হেয় প্রতিপন্ন করা। এর উপরে আমি বিস্তারিত বলতে আসিনি, খালি টাচ দিচ্ছি, বোঝাবার চেষ্টা করছি।
ও আপনি যত বড়ই যেই হন না কেন, ঘরের মানুষ হন, আপনি যাই হন না কেন, ঘরের বাগানের ফল খান, স্বাদটা অন্যরকম। জন্ম নিয়েছেন অন্য ঘরে আর খেতে যাচ্ছেন পাশের বাগানে, ও পাশের বাগানে খেলে সে বীজটার গন্ধ তো বার হবেই। ওই জন্য পড়াশোনাগুলো পড়ো, ইলম সব জায়গায় অর্জন করো। মুফতি আজমও বলতেন ইলম সব জায়গায় অর্জন করো, কিন্তু তুমি সেগুলোকে ভালো করে মিলিয়ে নাও। কারণ তোমরা ইমামওয়ালা, তোমরা ওলিয়া উলিয়া যোগ্য যোগ্য আলেমদের লেখা কিতাব আছে, তার সঙ্গে একটু মিলিয়ে নাও। আমার ভাইরা যেটা বলছিলাম, কিন্তু আমার রাসূল আসলে কি না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আমার রাসূলের যেদিন জন্ম হয়েছিল মুসলমান, আমার রাসূলের জন্মের পরে আব্দুল মুত্তালিব আমার রাসূলের দাদা কাবা শরীফের ভিতরে আছেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন কাবা ঘরের ভেতরে যত বুতগুলো, যত মূর্তিগুলো সব মাথা উপর করে সিজদায় পড়ে গেছে। অবাক হয়ে গেছে, কি হলো, এমন হলো কেন? হঠাৎ ওখান থেকে বার হয়ে আসলেন, বার হয়ে এসে সাফা মারওয়া পাহাড় দেখতে পাই। যারা হজ করেছেন, উমরা করেছেন, নিশ্চয় সাফা মারওয়া সাই করেছেন। একটা কথা বললে তো একটুখানি চমকে উঠবেন, সাফা মারওয়া কাবার দিকে দেখে দৌড়াতে হয়। আল্লাহ সকলকে উমরা করার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। হজ করার তৌফিক দিক, বলুন আমিন। আপনারা কি জানেন, ওই সাফা পাহাড়ে একটা মূর্তি আর মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল। দুটো পাহাড়ে দুটো মূর্তি, একজনের নাম হচ্ছে ইসহাক, আরেকজনের নাম হলো নায়েলা। আর আগেকার দিনে এই দুটো মূর্তিকে দেখে সই করতে, একবার এই মূর্তির কাছে একবার ওই মূর্তির কাছে। চাচা 5 লাখ টাকা খরচা করে হজ করে এলে কি সর্বনাশ করেছো? হ্যাঁ, কি সর্বনাশ হলো বলে দিন। দেখবেন আবার যেন কেউ বলে ফেললেন না, আগে জানলে তো সাই করতাম না, সে আবার অজীব ছেড়ে যেত, মহা মুশকিল। আসলে তা নয়। এই দুটো পাহাড়ে দুটো মূর্তি আসলো কোথা থেকে জানেন? একটা মূর্তি এসেছিল, দুটো মূর্তি কাবার চত্বরে একটা ছেলে আর একটা মেয়ে জিনা করে ফেলে, আল্লাহ তাদেরকে ওখানে মূর্তিতে পরিণত করে দেয়। ওই সময় একটা মূর্তি তুলে সাফা পাহাড়ে আর একটা মারওয়া পাহাড়ে বসিয়ে দেওয়া হয়। আসলে মক্কাওয়ালাদের তখন একটা মনোপলি বিজনেস ছিল, যে বাইরে থেকে যারা হজ করতে আসবে তারা নিজের ইহরাম পরতে পারবে না, নিজের পোশাক পরতে পারবে না, আমাদের কাছে চড়া দামে পোশাক পরে কাবা তওয়াফ করতে হবে। আর যাদের পয়সা নেই, ন্যাংটো হয়ে করো, উলঙ্গ হয়ে করো। তো উলঙ্গ হয়ে সব যারা তওয়াফ করছিল, ওদের মধ্যে থেকে একটা ছেলে আর একটা মেয়ে জিনা করে ফেলে কাবার চত্বরে। আল্লাহ দুটোকে মূর্তি করে দিয়েছিল, একটা মূর্তি তুলে দিয়ে দেওয়া হলো সাফা পাহাড়ে, একটা মারওয়া পাহাড়ে। ওই মূর্তি দেখে সব সহি করত। সাহাবা ইকরামরা নবী আসার পরে সাহাবা ইকরামরা বললেন, এই রাসূল, ওখানে তো দুটো মূর্তি ছিল, এখন কি করে কি হবে? আমার রাসূল বলছেন, মূর্তি ছিল, এখন নেই, ওটা অপসারিত হয়েছে। যাও এখন হাজেরাকে অনুকরণ করো। আমরা মিল্লাতে ইব্রাহিম, হাজেরাকে অনুকরণ করো, তার মতো করে কাবা দেখতে দেখতে দৌড়াও, ওটা তোমার জন্য ওয়াজিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেল একটা বিষয়। তাহলে ওখানে এখন আর কোনো মূর্তি নেই। তো শুনুন যেটা বলছি, রাসূলের দাদু আব্দুল মুত্তালিব বার হয়ে আসলেন। আসার পরে লক্ষ্য করলেন সাফা মারওয়া পাহাড়টা থরথর করে কাঁপছে। আমদরিয়ায় জোয়ার এসেছে, পাশেই আপনার আরেকটা দরিয়া সোয়া দরিয়া ভাটা পড়ে গেছে। কবে? 8ই রবিউল আউয়াল কিংবা মতান্তরে 12ই রবিউল আউয়াল। দুটোই প্রসিদ্ধ বিশুদ্ধ মত। আমরা মিলাদুন নবী মানি, যে কোনো দিন হোক, ওটা আমাদের কাছে অসুবিধা কিছু নেই। ভাইজান আমার কথা বুঝছেন তো? এটা কি মিলাদ মানে রাসূলের শিশুকালে আসা। যে মিলাদ শুনতে বসেছেন, মিলাদুন নবী, নবীর শিশুকালে আসা। আমার মুসলমান, আমার রাসূল যেদিন পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন, কে শুনুন, এই চুটকো চটকা মৌলবি মাওলানা হুজুর কি বলছে ওখানে কান দিয়ে লাভ নাই। আল্লাহ রাসূল যেদিন জন্ম নিয়েছিলেন, ওই সময় ইরানের একজন প্রধান, ইরানের যিনি প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস, উনি স্বপ্ন দেখেছিলেন কি, যে আরব থেকে উট বুঝাই করে আরবের মানুষেরা দজলা নদী পার করে ইরানে ঢুকে পড়ছে। এটা কি, এর বাস্তবতাও পাওয়া যায় পরবর্তীতে। ওমর ফারুকের জমানায় ইরান মুসলমানদের দখলে চলে আসে।
কিন্তু নবী যখন দুনিয়ায় এসেছে ইরানে অগ্নি পূজারীরা ছিল 3164 বছর ধরে ইরানের অগ্নি শিখা জ্বলতো, পরস্পর আসতো, পুজো দিত, জ্বলতো, তারা পুজো দিত, আরাধনা করত, জ্বলতো। হঠাৎ করে ধপ করে একদিন ওই আলোটা বন্ধ হয়ে যায়, আগুনটা বন্ধ হয়ে যায়। অবাক হয়ে যায়, কি ব্যাপার? খোঁজ নিয়ে দেখা যায় আমার রাসূলের জন্মের দিনেতে ইরানের 3164 বছরের অগ্নি শিখা, যেটা অগ্নি পূজারীদের জন্য জ্বলতো, ওটাই একদিন ধপ করে বন্ধ হয়ে যায়। এছাড়া শুধু তাই নয়, কাইসারে রোম নাম শুনেছেন? রোম সম্রাটের বিখ্যাত কি ছিল? অট্টালিকা। রোম সম্রাট এক সময় দেখলো তার অট্টালিকা 14টা পাথর ভেঙে পড়ে যাচ্ছে, 14টা পাথর ভেঙে পড়ে যাচ্ছে। সে চিন্তায় পড়ে গেল, আর্থকোয়েক হলো, ট্রিমার, কেন পাথর ভেঙে পড়ে যাচ্ছে? মহা মুশকিল। পরবর্তীতে খবর পাচ্ছি ওই দিনে রাসূলের মিলাদ যে রাত্রি হয়, সেই রাত্রে রোম সম্রাটের বালাখানার পাথর ভেঙে পড়ে যায়। ওটা মক্কার মধ্যে নয়, মদিনার মধ্যে নয়, আরব থেকে উত্তরে হচ্ছে সিরিয়া, যেটাকে শাম বলে। সিরিয়া থেকে উত্তরে হচ্ছে তুরস্ক। তুরস্কর পরে একটা সাগর আছে, ইজিয়ান সাগর, মর্ব সাগর, তার মধ্যে আছে বাষ্পরাস প্রণালী। তারপরেই হচ্ছে রোমের আপনার পূর্ব ভাগ, যেটাকে বাইজেন্টাইন বলা হয়। অনেকের মাথার কহাত উপর দিয়ে যাবে, আল্লাহর কিরাই বুঝতে পারছি না। কিন্তু ইসলামের ইতিহাস বুঝতে হবে তো নাকি? শোনা অভ্যেস। নবী দিবসের সময় আসবো, হাসান হোসেনের গল্প শুনবো, আপনার বড় পীর সাহেবের জলসায় আসবো, খাজা বাবার গল্প হবে। এইভাবে আমরা সিলসিলায় ফুরফুরার মানুষ তো নাকি? এখন যদি আমি জিজ্ঞাসা করি সিলসিলায় ফুরফুরা কি, আপনারা অনেকে বলতেই পারবেন না। হচ্ছে দাদা হুজুর কেবলা জিন্দাবাদ। वहां मुश्किल कांड। दादा हुजूर का दामन नहीं छोड़ेंगे। अबे छोड़ना बात की बात है यारो, पहले पकड़ो तो सही। ধরি নি, বলছি নেই ছোড়েঙ্গে। আরে আগে ধরবে, তারপরে বলবি ছাড়বো না। কথা আমি ভুল বলছি নাকি? দাদা হুজুরের সিলসিলা কি? ওইটা মিলাদ করা, কিয়াম করা, আমরা আজানে হাত করি, ওইটা সিলসিলা। ওটা আমি যদি না করি তাহলে দাদা হুজুরের সিলসিলার বাইরে। কি মহা মুশকিল। আরে বোঝাতে আপনাদেরকে তবলিগরা জিজ্ঞেস করে না, যারা তবলিগ করে, ফুরফুরা সিলসিলা কি সারা পৃথিবীতে আছে? আমাদের দেখো সারা পৃথিবীতে আছে, বলে না? এর উত্তর কি দেন? মহা মুশকিল কাণ্ড। এখন আপনারা যদি গতানুগতিক হুজুর নিয়ে চালিয়ে দেন, ওতে কিয়ামত পর্যন্ত আপনি না বুঝে মরে যাবেন, আপনার ছেলেরাও না বুঝে মরে যাবে। এখন আপনি বোঝেন না বোঝেন, আমি যদি না বলি তো আল্লাহর কাছে ধরা পড়বো। কথাটা বুঝতে পারছেন তো না? আরে সিলসিলায় ফুরফুরা সারা পৃথিবীতে নেই, রাইট? খাঁটি কথা একদম। কারণ ফুরফুরা সারা পৃথিবীতে থাকবে কোথার থেকে? ওটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার জাঙ্গিপাড়া ব্লকের একটা গ্রামের নাম ফুরফুরা। ওটা 24 পরগনায় আছে? নেই। এটা ভৌগোলিক চিত্র ধরে একটা ব্র্যান্ডিং করা হয়েছে ফুরফুরা সিলসিলা। আচ্ছা, আপনারা একটু কথা বলেন। এটা বিখ্যাত এক কথায় যে সহিহ হাদিসের কিতাবের নাম মাথায় এসছে বলে ফেলেন, বলেন। সহিহ বুখারী। এই সহিহ বুখারী বলে আদৌ কোনো কিতাব আছে? না ভাইজান, ওই যে উপরে লেখা থাকে সহিহুল বুখারী, ওটা ব্র্যান্ডিং করা হয়েছে। ওটা লিখেছে কি? তার নাম কি? সহিহ বুখারী কে লিখেছে? হ্যাঁ, ইমাম বুখারী। এই ইমাম বুখারী বলে কোন ইমাম সহিহ বুখারী বলে গ্রন্থ কি আদৌ লিখেছে? ওটা পাবলিক বলবে, ওটা মোবাইল ওয়ালি সাহেবরা বলবে, আর ওটা বুঝাবার জন্য আমরা বলবো। কারণ ইমাম বুখারী বলে কোনো মানুষ নেই। কারণ ইমাম বুখারীর আব্বা তার জন্মের পরে তাকে আকিকা দিয়ে একটা নাম রেখেছিলেন, আর তার বোখারায় জন্ম হয়েছিল বলে তাই তাকে ইমাম বুখারী বলা হয়। ওটা উজবেকিস্তানের সমরকন্দ বলে একটা শহর, বোখারা বলে একটা শহর, এই বোখারায় জন্মেছিলেন, তাই জন্য তাকে ইমাম বুখারী বলে। এ কোথাকার হুজুর? আমি ফুরফুরা হুজুর। আমি দেখতে মোটা, তা বলে কি আমি পুরো গ্রামটা?
আমার গ্রামের নাম কেন? আমার আব্বা আমার আকিকা দেয়নি, আমার নাম রাখেনি। বাকায়দে এত লম্বা আমার নাম, আবু দাদানা আশিকে ইকবাল মোহাম্মদ বেহরাবউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি, এত বড় আমার নাম। আকিকা দিয়ে একদম বাকায়দা নাম রাখা হয়েছে। মনে আছে কি বললাম নাম? কি নাম বললাম মনে আছে? একটু বেশি লম্বা হয়ে গেছে। তাহলে এখন ইমাম বুখারীর নাম কি করে মনে থাকবে? মেহরাব সিদ্দিকী এই ফেমাস, মেহরাব হুজুর এই ফেমাস। কিন্তু আমার আকিকা দিয়া নাম তো ওইটা। আর যারা ঘুরছে, কোথায় গেছবি? কালকে জিজ্ঞেস করবে কুটুমবাড়ি গেছিলাম। বলে কেন? কোথায় কুটুমবাড়ি? বলে চুটকিয়া। বলে হঠাৎ আমি মিলাদ ছিল তাই গেছিলাম, আমার বোন ননদের বিয়ে হয়েছে ওখানে গেছিলাম। আচ্ছা গুড। হুজুর কোথা থেকে এসেছিল? বলে ওই ফুরফুরার হুজুর এসেছিল, ফুরফুরা হুজুর এসেছিল। কি নাম? নাম বলতে পারছি না। ফুরফুরা পীর সাহেব এসেছিল এতটুকু জানি। আমি ফুরফুরা পীর সাহেব, আমি কোথায় গ্রাম? আমার টেরিটরির মধ্যে আমি আছি। টেরিটরি মানে ম্যাপ, টেরিটরি এগুলো বলে তো নাকি? ওই টেরিটরির মধ্যে আমি আছি না, ওটা আমার পরিচয়। ব্র্যান্ডিং করা হয়েছে, একটা ফেমাস গ্রাম হয়ে গেছে সেটা। কেন? ওখানে একটা ফেমাস মানুষ জন্মেছিল যাকে বঙ্গপুত্র আবু বকর বলা হয়। বলুন না সুবহানাল্লাহ। গ্রামটা ফেমাস হয়ে গেছে। দুনিয়ায় কত আবু জাফর আছে, কিন্তু মাদ্রাসার নাম আবু জাফরিয়া। কারণ এই আবু জাফরিয়া বলতে কি বোঝেন? মেজ হুজুর কেবলা, তাই তো? শুনুন, আপনারা একজনের নাম বলি শুনুন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাইল, আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল একজন বিখ্যাত মানুষ ছিলেন। নাম শুনেছেন কোনদিন? শুনেননি? শুনেছেন? শুনেননি? এক্ষুনি বুঝতে পারবেন। আবু আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। এর বোঝা গেছে কার কথা বললাম? ইমাম বুখারীর কথা বললাম আমি এতক্ষণে। একটা কিতাবের নাম বলি শুনুন। একটা মজার কথা বলে বলি, তবে ভালো লাগবে। হুট করে আমার ঘরে একটা মৌলী সাহেব ঢুকে গেছে, বুঝলেন? মৌলী সাহেব না, ওই মোবাইল হুজুর। এখন বার হয়েছে না মোবাইলে কত নাম্বার হাদিসে আছে? হাদিস নাম্বার। আসসালামু আলাইকুম মা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি রে? ওরা তাড়াতাড়ি ঢুকে এসে বলে বাইরে চলো। আমি না, থাকতে দাও। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, বসবো? বসে সোফা এরকম করে বসে পড়লো। করি প্রশ্নটা? যা করেন না। আপনাদের এই হানাফিদের মেয়েরা এত থাকতে মেয়েদের দিকে নজর কেন? না না, প্রশ্নটা করতে দিন। হানাফিদের মেয়ে একদম বলবে না। না, আপনাদের এই হানাফিদের বউরা, ফের হানাফিদের বউ বেটি, ভালো কথা নেই মুখে। না, আমার কথাটা বলি আমি, বলো। খালি মেয়ে, বউ, বেটি, বোন, এসব। ছেলে নেই? একটা ছেলে নেই? না, প্রশ্নটা করি আপনাকে, আমি করুন। বুঝছি আপনাদের হানাফিদের মেয়েরা আল্লাহু আকবার বলে এই যে দু হাত স্তনের উপর বাঁধে। আমি কোথায় বাঁধে? কোথায় বাঁধে? এইখানে বাঁধে। কি বললে একটু আগে? এই স্তনের উপর বাঁধে। আচ্ছা, অসভ্য, চোখ খারাপ লোক, নজর খারাপ। বলো কি হয়েছে? না, এটা কত নাম্বার হাদিসে আছে? সহিহ বুখারী বলি মোবাইল করেছে, বুঝলেন? বলুন তো সহিহ বুখারীর কত নাম্বারে আছে? কি হলো? ব্যাটারির চার্জটা শেষ। হুজুর মরে গেছে। হুজুর মরে গেল। ফোনে যতক্ষণ চার্জ আছে ততক্ষণ তোমার হুজুর বেঁচে আছে। চার্জ শেষ, হুজুর মরে গেছে। আমাদের ও সিস্টেম নয়। আপনাদের কি সিস্টেম? আমার সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিনের, তার সঙ্গে সম্পর্ক মুফতি আজম আবু জাফর সিদ্দিকী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ জামান দাদা হুজুরের, তার সঙ্গে সম্পর্ক সাসুফি ফাতে আলী ওয়াইসি, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লভী, তার সঙ্গে তবকা বা মুসলসল সম্পর্ক মাসুম রব্বানী, তার সঙ্গে সম্পর্ক মুজাদ্দিদ আল-ফিসানি, এদিক দিয়ে চলে যান আব্দুল্লাহ বানারস, আব্দুল্লাহ মুহাদ্দিস দেলভী, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলভী, তাদের সঙ্গে সম্পর্ক যে থেকে হযরতে নাসিরউদ্দিন চিরাগ দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে খাজা নিজামউদ্দিন আউলিয়া, তার সঙ্গে সমসাময়িক হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের দুজনের সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে সম্পর্ক হযরত উসমান হারুনের দিক দিয়ে চলে যান ইব্রাহিম আদম বন্নৌরি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি তার সঙ্গে সম্পর্ক, খাজা বাকি বিল্লাহ হয়ে চলে যান সোজা হযরত আব্দুর রাজ্জাক, তার সঙ্গে সম্পর্ক আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে তার সম্পর্ক, তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম রাজির সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম জুনায়দের সাথে তার সঙ্গে সম্পর্ক হচ্ছে হযরত ইমাম জাফর সাদিকের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম মুসা কাযিমের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, হযরত ইমাম বাকেরের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, ইমাম জাইনুল আবেদিনের সঙ্গে জাইনুল আবেদিনের সম্পর্ক, হযরত ইমাম হুসাইনের সাথে ইমাম হুসাইনের সম্পর্ক, হযরত আলীর সাথে আলীর নিসবত খেলাফতের দিক থেকে, হযরত উসমানের সাথে উসমানের নিসবত, ওমর ফারুকের সাথে ওমর ফারুকের নিসবত আবু বকরের সাথে, আর আবু বকরের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত আমার আল্লাহর সাথে। বোঝা গেল কিছু? কি আমি এটাকে বাংলায় বলে ছিকল, উর্দুতে বলে জঞ্জির, ইংলিশে বলে চেন, আর আরবিতে বলে সিলসিলাতুন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে পাগলের মতো বলে পুরপুরা সিলসিলা, তো নবীর সিলসিলা কয়, কানা কথা করে এদিকে এসে কোথায় ঠেকছে আর ওদিকে যে কোথায় যাচ্ছে, জিনজিরের মুখ দেখ, শিকলের মুখ এদিকে কোথায় আর ওদিকে কোথায় দেখ, মাসলা হল গোবর বার করে বুদ্ধি নিয়ে দেখলেই তো হয়। ভাইজান সিলসিলা বোঝা যাচ্ছে তো এবার? কি মহা মুশকিল কাণ্ড বলেন তো। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, যখন আমাকে বলছে আপনাদের তোমার হুজুর মরে গেছে, বলে হ্যাঁ কেন ব্যাটারি শেষ, হুজুর মোবাইলের চার্জ শেষ, হুজুর ডেড, হুজুর ডেড। আমি যে একটা কিতাব থেকে বলবো, বলে কি আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, এই কিতাবটা থেকে বলি। এখন সহিহ বুখারী তো মোতাবার ওতে নেই ভাই। এই কিতাবটার নাম শুনেছেন এর আগে? মাথা নাড়ছেন না? সুবহানাল্লাহ। এই দেখুন হুজুররা কি বলছে, হুজুররা বলছে এটা বুখারী শরীফের অরিজিনাল নাম। সকলে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বুখারী বলে কোন কিতাব নেই, ব্র্যান্ডিং মোলাটের উপরে জেলদের উপরে লেখা আছে আর সহিহুল বুখারী। এক কথায় উজবেকিস্তানের যত বড় বড় শহর আছে সব শহরে কেউ না কেউ হাস্তি জন্মেছে। তেমন সামারকান্দ একটা শহর, বোখারা একটা শহর। এই বোখারা শহরে জন্মেছিলেন হযরত ইসমাইল, যে ইসমাইল সম্পর্কে অল্প বয়সে ইন্তেকাল করেছিলেন, যিনি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে দুবার হাত মিলিয়েছিলেন। এবং তিনি বলছেন আমার ইনকামের মধ্যে লাইসা বিনুকতাতিন মিন হারামিন আও বিশুবহাতিন, আমার ইনকামের মধ্যে চুল পরিমাণ বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। তার বাড়িতে জন্মেছিলেন, তার নাম হচ্ছে আবু আব্দুল্লাহ মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। জন্মেছিল কোথায়? বোখারায়, তাই বলা হয়েছে বুখারী। তাই জন্য বলে ইমাম বুখারী, তাই জন্য বলে বোখারায় কিতাবটা বার হয়েছিল, তাই ওটাকে বলা হয় বুখারী শরীফ। আসল নাম এত লম্বা। ও বলছে আমি যখন লম্বা করে বললাম নামটা, পুরোটা যখন শুনলাম, আল জামিউল মুসনাদুস সাইয়ুল মুক্তাসার মিন উমুরিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আই মিন সুনানিহি ওয়া আইয়ামিহি, যখন বলি সহিহ বুখারীতে নেই, আমি যে আক্কেলের দুশমন, এই সহিহ বুখারীর অরিজিনাল নামই হলো এইটা। সহিহ বুখারীর অরিজিনাল নামই হলো এইটা। বলছো মানে আমি তো একটা কথার উত্তর দেব। আমাদের হানাফিদের বউ বেটিদের এত জায়গা থাকতে তোর ওখানে চোখ গেল কেন, আগে তার উত্তর দে। কোথায়? আমি ওই যেখানে হাত বাঁধে ওইখানে তোর চোখ গেল কেন? চোখ খারাপ লোক, নজর খারাপ লোক, মেয়েদের সতরের দিকে চোখ যাই তোর, অসভ্য। আমার বউটাও তো বাঁধে, আমি তো নিজেরটা সামলাগে জানা, আমাদের বলে নিয়ে পড়েছিস কেন? নিজেরটা সামলাতে পারিস নি? আগে নিজেরটা সামলে আয়, বলো ওখানে হাত বেঁধো না, অন্য জায়গায় বাঁধো, শরীর দেখা যায় যা। মেয়েদের পর্দা মেয়েদের কাছে, ছেলেদের পর্দা ছেলেদের কাছে। আর একটা আলহামদুলিল্লাহ একটা মা বা বোন ফিলিং চেঞ্জ করবেন না,
সে যদি আপনার হাত আমাদের মতো করে বাঁধে, যদি বোরকা পরিহিত অবস্থায়, তার তো শরীর ফুটে উঠবে। তখন আমার মাকে আমায় দেখতে ভালো লাগবে, তখন আমার বোনকে আমাকে দেখতে ভালো লাগবে না। তাই কি বলছি, যতটা সম্ভব, যতটা সম্ভব, কারণ হাত কোথায় বাঁধবে এ সম্পর্কে কোনো সহি হাদিস নেই। একটাই মাত্র সহি হাদিস পাবে, সেটা হলো তাহতা সুররা, নাভির নিচে। এছাড়া একটাও সহি হাদিস দেখাতে পারবেন না। তহাবি শরীফ খুলুন, মুসান্নাফ আবি শাইবার মধ্যে, আব্দুর রাজ্জাকের মধ্যেও এসেছে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? যারা ইমাম মালিকের ফলোয়ার, ইমাম মালিক কে ছিলেন? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, খাস ছাত্রদের মধ্যে একজন। যারা ইমাম মালিকের ফলোয়ার তারা আল্লাহু আকবার হাতই বাঁধে না। তখন কি হবে? হাতে মক্কা শরীফে যে দেখে আসেন অনেকে হাত বাঁধছেন, নামাজ চাচা নামাজ বাদ দিয়ে তার ওইদিকে দেখছি, তার গুঁতো মারছে। নামাজ পড়তে পড়তে কাবার সামনে নামাজটা যাবে, হয়ে গেছে বাঁধ, আবার আরে ও মালিক কেউ বাঁধবে না, ওর বাঁধা সিস্টেম নয় না। বোকা সহি মুসলিমের নম্বর হাদিসের মধ্যে 389 নম্বর আন্তর্জাতিক নম্বরে আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তোমরা তোমাদের দুই হাতকে এলা মানকাবায়, কাঁধ বরাবর নিয়ে যাও। তাই তারা কি করে? এই পন্থা নিয়ে যায় বলে আপনাদের বুঝিয়ে দিল। ওকে সঙ্গে সঙ্গে আমার সামনে বললে বলতাম, ওই হাদিসের 390 নম্বরে দেখো আল্লাহ রাসূল বলছে, তুমি যখন নামাজের তাহরিমা বাঁধবে ওই সময় তোমার হাতগুলোকে কান বরাবর নিয়ে যাও, আর কিবলার দিকে একটুখানি হাত, একটু কিবলার দিকে ফারাগত করো, ওর মধ্যেই পাবেন। তারপরে 391 নম্বরে আপনি চলে যান, সেখানে কি পাবেন? রাসূল বলছে আঙ্গুলগুলোকে ফারাগত করে দাও। ঠিক আছে। তারপরে তহাবি শরীফের মধ্যে দেখুন, তার মধ্যে পেয়ে যাবেন কি আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার দুটো বড় আঙ্গুলকে ইবহামাইন, দুটো বড় আঙ্গুলকে ইলা শাহমাতিল উজনাইন, কানের লতি বরাবর নিয়ে যাও। এখন আমাদের ইমাম আজম আবু হানিফা বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তোমার দুই বুড়ো আঙ্গুলকে কানের লতি বরাবর নিয়ে যাবে। এখন আল্লাহ রাসূল বলছেন যে কাঁধ বরাবর নিয়ে যাও, ইমাম আজম আবু হানিফা বলছে কানের লতি বরাবর নিয়ে যাও। কারটা মানবো? এমনি দিমাগ ধুয়ে যাবে, বলবে আল্লাহ নবীরটা মানবো। তখন তার বলবে না 390 নম্বরে এই আছে, তখন বলবে না 391 এই আছে। আমি পরিষ্কার কথা, ইমাম আজম বলেছে কি আল্লাহ রাসূলেরটা মানবো, তবে যেভাবে আমার ইমাম মানতে বলেছে সেইভাবে মানবো। কারণ কিয়ামতের দিনে আল্লাহ আমাদের ডাক দেবেন ইমামের নাম ধরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি কিভাবে দাঁড়াবো? ইমাম বলেছে তোমার দুটো বড় আঙুলকে কানের লতি বরাবর নিয়ে যাও। যখন লতি বরাবর নিয়ে গেলাম, ওই দেখুন 389 নম্বর হাদিসে আমল হয়ে গেল, হাত কাঁধ বরাবর অটোমেটিক এসে গেল। ঠিক আছে। আমার নবী বলছে তুমি আঙ্গুল ফাঁক করো, করে দিলাম 390 নাম্বার। আমার নবী বলছেন 91 নম্বরে কি, যে তুমি কানটা, হাতটা কান বরাবর নিয়ে যাও। এই দেখুন, এই যখন কানে বড় আঙ্গুল কানের লতি বরাবর নিয়ে গেছি, অটোমেটিক হাত কান বরাবর চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর তহাবি শরীফের মধ্যে লিখছে তোমার বড় আঙ্গুলকে কানে টাচ করো, তুমি একটা মেনে একটা সওয়াব পাচ্ছ। আর ইমাম যেটা বলেছে ওইটা আমি যদি মানি, 389 নম্বরের সওয়াব পেলাম, কাঁধ পর্যন্ত হাত। 390 নম্বরে পেলাম 391 নম্বর প্লাস তাহরিমা। তুমি এক তাহরিমায় একটা সওয়াব পাবে, কারণ নিজে পড়ে আমল করছো, আর আমি ইমামের কথা শুনে আমল করছি। তাই আমরা একটা তাহরিমা বেদে 4টে হাদিসের সওয়াব পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্যাটস ওয়াই উই আর ফলোইং দ্য ফিকহে হানাফি। কথাটা বুঝতে পারছেন তো? এই জন্য ফিকহে হানাফি। ইমাম আজম আবু হানিফা আমাদেরকে আলাদা আলাদা নয়, লস্যি তৈরি করে দিয়েছে, খালি খা। লস্যি খেয়েছেন? লস্যি খান না গরমের সময়? কানাডা থেকে, ইউএসএ থেকে, আমেরিকা থেকে ফরেনার এসছে, লেডি এসছে, মেম সাহেব এসছে, সাহেব এসছে, ঘুরতে ঘুরতে দেখছে লস্যি তৈরি হচ্ছে। ম্যান, হোয়াট ইজ দ্যাট?
This is lassi, lassi. Lassi? Yes, lassi. What lassi? और जे बच्चों क्या जाने दिस इज योगा ठीक है ये बोलते बार भी की भाई लस्सी पायो समझा यार का होल बा लस्सी बा दही खट्टा दही बोल ना वो বুঝতে পারবে खट्टा दही বুঝতে পারবে কি করে ফরেনার বলছে how can I make that বলছে putting खट्टा दही what oh this is cat yes putting cat then 1 spoon this oh sugar okay ওটা চিনি দেখলে সবাই চিনতে পারে sugar হ্যাঁ 1 spoon sugar then কালি মির্চ oh black pepper okay then little bit black pepper then little synthetic scent okay then putting ice pure জান ঠান্ডা খাইয়ে জান ঠান্ডা করে দিয়েছে ও কি করেছে বাজারে ঘুরে ঘুরে টক দই কিনেছে চিনি কিনেছে গোলমরিচের গুঁড়ো কিনেছে সব কিছু কিনে 5 স্টার হোটেলে চলে গেছে মেমকে বলছে মেম সাহেবকে বলছে হানি I will make lassi here right now okay come on do it first ও বসে একটা পাত্রের মধ্যে দই দিয়েছে চিনি দিয়েছে সেন্ট একটু দিয়েছে ব্ল্যাক পেপার দিয়েছে হালকা বরফ দিয়েছে ওর মাথায় নেই যে ওই যে ঘুটনিটা ছিল ঘুটনি কেনা হয় না ঘুটবে কি করে তখন টিভিতে বাবা রামদেবের চ্যানেল চলছিল পেটে গুড়গুড় করে না গুড়গুড় করে একটা রামদেবের চ্যানেল আছে রামদেবের চ্যানেল চলছিল ও দেখে মেম বলছে হানি সি দ্যাট পার্টিকুলার সিন ওইরকম তাকিয়ে দেখেছে ওপর দিকে বলছে হোয়াট ইজ দ্যাট that baba doing some yoga okay you can try it ও কি করেছে দই টক দই বই সব গিলে দিয়ে পেটে বের এরকম করছে what are you doing honey বলছে making lassi inside my belly মানে পেটের মধ্যে আমি এখন লস্যি তৈরি করছি বুঝতে পেরেছেন আমার আলাদা করে দই লাগবে না নিজে পড়ে আমল লাগবে না ইমাম আজম আবু হানিফা তৈরি করে দিয়েছে সেটা মেনে চলো খাঁটি জিনিসটা পেয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ কথাটা আমার বুঝা গেছে না যায়নি আলাদা আলাদা করে কতক্ষণ নেব ওইভাবে যদি আপনি নেন আল্লাহ রাসূল বুখারী সহিহ হাদিসের মধ্যে বলছেন বুখারী খুলুন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার উযু করে যদি গরম জিনিসে হাত দাও তোমার উযু নষ্ট হয়ে যাবে এখন উযু করে গরম চা খাওয়া যাবে বুখারীর হাদিস ওই জন্য চা দাওনি ওই জন্য চা দাওনি ফের দিতে হবে দাঁড়া হাদিসটা শেষ পর্যন্ত এখন বুঝিয়ে বলে ওই হুজুর গরম চা খাওয়া যাবে না বলতে দেবে না শুনে যা এখন আপনি আল্লাহ রাসূল বলেছে পরিষ্কার হয়ে গেছে মানুন গরম ভাত গরম চা গরম কিছু খাওয়া যাবে না কারণ আমার রাসূল বলছেন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার কিছুই খাওয়া যাবে না ওই হাদিসটাও সহিহ কিন্তু মুহাদ্দিসিনরা নকদ করতে আরম্ভ করলেন অনেক পরে আমার রাসূল বললেন ওয়া আখিরুল আমরাইন তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার আল্লাহ রাসূল শেষে একটা হুকুম দিলেন এখন গরম জিনিস খাও তোমার উযু নষ্ট হবে না তো একদল দুটোই সহিহ হাদিসের নিরিখে দুটোই সহিহ হাদিস একদল খাবে না যেহেতু নবী বারণ করেছে একদল খাবে কারণ নবী হুকুম দিয়েছে এখানে হচ্ছে হাদিসের উসুল বলছে কি যে একই বিষয়ের উপরে শেষ হুকুম যেটা আছে ওটাই এস্টাবলিশড হবে আর প্রথম হুকুম যেটা ওটা মনসুখ হয়ে যাবে রহিত হবে তাই হাদিস বুঝতে গেলে নাসিখ মনসুখের জ্ঞান রাখতে হবে ভাই যে আমার কথা বুঝতে পারছেন তো তাহলে প্রথমটা রহিত হলো তো হাদিসের ক্ষেত্রে বহু হাদিস এমন আছে হাদিসের ক্ষেত্রে সেটা সহিহ পর্যালোচনা করে দেখুন কিন্তু সেটা মনসুখ হয়েছে ওটা রহিত হয়েছে কারণ পরবর্তীতে আরো অন্য হাদিস এসে গেছে একটু আগে সানাউল্লাহকে দিয়ে চুষে দিয়েছে
তাও যাবে। ভাই যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো নাকি? এমনি ধরে চেপে বসিয়ে রেখে আমার জলসার এই হাল, কি কষ্ট করে বসিয়ে রেখেছি আমার বলে রুমাল দিয়ে যাবে, যে কটা আর থাকবেই না। ভাইজান আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এখানে এই আলোচনাগুলো মাথায় রাখুন আপনি। তো ফুরফুরা সিলসিলা সারা পৃথিবীতে নেই। যেমন বুখারী শরীফের অরিজিনাল নাম আছে, তো ফুরফুরা সিলসিলার অরিজিনাল নাম আছে। ফুরফুরা সিলসিলা সেই আকীদার নাম যে আকীদা সারা পৃথিবীতে 97% মুসলমান মেনে চলে। ওই আকীদা দাদা হুজুর এখানে প্রচার করেছিলেন। সেই আকীদাটার এখানকার ব্র্যান্ড নেম হচ্ছে ফুরফুরা সিলসিলা। আসল আকীদায়ে আশারি মাতুরিদি বসিয়াট আল্লামা তার কিতাবে লিখেছে, দাদুজান মেজ হুজুরে লিখেছে। দেখে নিন আকীদা কত ভাবে আমরা আশারি মাতুরিদি। এখন আপনি দেখুন সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি যে আকীদার মানুষ ওটাই হলো আকীদায়ে আশারি মাতুরিদি। তুরস্কে 100% আশারি মাতুরিদি। নকশবন্দিয়ার মুজাদ্দিদিয়া তরিকার মানুষ, লেবানন দেখুন, আলামে ইসলামিয়া দেখুন, ইরাক দেখুন, যেখানেই যাবেন আশারি মাতুরিদির মানুষ পাবেন। ওই আকীদাটার পূর্ব ভারতে নাম হচ্ছে সিলসিলায়ে ফুরফুরা শরীফ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্লিয়ার হয়ে গেছে তো নাকি? এইবারে আপনি যাকে জিজ্ঞাসা করবেন একটাই কথা বলবে, ওটাই তো সারা পৃথিবীতে বেশি। তো তোমরা পপ করছো কেন? এতদিন কেন গালাগাল দিলে? এতদিন কেন দোষ দিলে? আমাকে কদিন আগে একটা প্রশ্ন করেছে, বুঝলে? সেই প্রশ্নটার মধ্যে লিখেছে মিলাদে যে দাঁড়িয়ে আপনারা কিয়াম করেন, মিলাদে যে দাঁড়িয়ে কিয়াম করেন, এ তো নবীর যুগে সাহাবার যুগে তো ছিল না। অতএব এই যে কিয়াম করেন, এই যে কিয়াম করাটা কোথায় পেলেন? এটা কি বিদআত নয়? আমি দেখলাম, দেখে আমি বললাম ঠিকই বলেছেন, আপনার কথা অনুযায়ী ঠিক। কিন্তু আমি ঘুরিয়ে এর উত্তর না দিয়ে, কারণ এর উত্তর বাপ দাদু থেকে সবাই দিয়ে এসছে, আমি কিছু প্রশ্ন রেখে গেলাম। সেই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনি নিজে নিজে কিয়ামের উত্তর পেয়ে যাবেন। যেমন 6 উসুলের তবলিগ জামাত কোরআনে নেই, হাদিসে নেই। নবী কোনো 6 উসুলের তবলিগ করেননি, এটা কোথায় পেলেন? আপনি যখন কিয়ামের সময় গ্যাঁট হয়ে বসে থাকেন, ওয়াজিব নয় ফরজ নয় সেই বাহানা দিয়ে এটা বিদআত বলে দেন। কিন্তু দেওবন্দিরা কোনোদিন বলেনি এটাকে, জানেন? আকাবির উলামায়ে দেওবন্দ যারা, থানভী সাহেব, গাঙ্গুই সাহেব থেকে হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির বাক্কি রহমাতুল্লাহি আলাইহি, যে সব হাস্তিরা ছিলেন, কেউ কোনোদিন বলেনি। এই উটকো চুটকো কিছুদিন এসে ওহাবিদের সাথে মিলে, আহলে হাদিসদের সঙ্গে মিলে তাদের মতো করে কথা বলতো, এরাই বলতো। এখন বলে আমাদের এক হয়ে চলা দরকার, উলামারা বলছে। কিন্তু কিছু ডাবচোর এমন বার হয়েছে, সব রণে ভঙ্গ দিচ্ছে। কত বুঝতে পারছেন? আর আমরা যে কিয়াম করি, আসলে শুনে নিন, আমরা যে কিয়াম করি এ ওয়াজিব ফরজ কিচ্ছু নয়, রাইট? তো এক্ষেত্রে যারা কিয়াম করে না তারা বাহানা দেয় কি, দাদা হুজুর তো ওসিয়তনামার মধ্যে বলেছে এটা ওয়াজিব নয়, ফরজ নয়, দাঁড়ালে সব, না দাঁড়ালে গুনাহ নেই, এটা আপনার মানে করা জরুরি নয়, দাদা হুজুর বলেছে। আরে এক্ষেত্রে আপনি দাদা হুজুরেরটা শুনলেন কেন? আপনি তো পরিচয় দিচ্ছেন আপনি দেওবন্দের, তো আপনি তাবলীগ করেন। আপনি শুনলে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহটা শুনুন, কারণ তিনি তাবলীগের মধ্যে, তাবলীগ কি থানভী সাহেবের মুসলসল বক্তব্য যার মধ্যে লেখা হতো, তার মধ্যে থানভী সাহেবকে প্রশ্ন করা হচ্ছে কি, হুজুর कई जगह देखा जाता है मिलाद में कोई खड़े होकर सलाम पढ़ते हैं तो कोई उसे मना भी करते हैं, आपका राय क्या है? थानवी साहब उत्तर दिच्छेन कि जानेन, बच्चे मियां मैं देवबंदी अशरफ अली कह रहा हूँ। फुरफुरा वाले भी बच्चे मैं देवबंदी अशरफ अली कह रहा हूँ। सिर्फ मिलाद में क्यों, जब रिज़अत के बयान हो तब भी खड़ा हो जाओ, जब मेराज के बयान हो तब भी खड़ा हो जाओ, जब नाते रसूल पढ़ना तो खड़े होकर पढ़ना, यहाँ तक के लब पे मोहम्मद के नाम आते वक्त खड़ा हो जाना, और मिलाद में तो गा बगा खड़े हो सकते, कौन मना करेगा? बोलুন না সুবহানাল্লাহ। যদি না বুঝতে পারেন আমার সঙ্গে বসুন, সচককে আর তাবলীগ পত্রিকা 47 থেকে 52 আমার কাছে রাখা আছে, কালেকশন করে দেখিয়ে দেবো। আমার দাদু বইও লিখেছে তার উপরে। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এখন দাদা হুজুর বারণ করেছে বলে তুমি উঠছো না। থানভী সাহেব বলছেন নবীর নাম মুখে এলেই দাঁড়িয়ে পড়ো, তো তুমি এক্ষেত্রে ফুরফুরার সঙ্গে পীড়িত করে নিজেরটাকে তালাক দিলে কেন? আগে তার জবাব দাও। ভাইজান আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে তুমি তোমারটা শুনতে পারতে।
আরে আমাদের তো বলাই আছে যেখানে দাঁড়িয়ে সালাম পড়ার রেশম নেই, তুমি কোনো একটা জায়গায় গেছো, যে দাঁড়াচ্ছে না ওইখানে যে পাকামো করে তোমায় দাঁড়াতেও হবে না। আর যেখানে দাঁড়াবার পরিস্থিতি আছে, পরিবেশ আছে, সবাই দাঁড়ালে তুমি দাঁড়াও, অসুবিধা নেই, সেটাও একটা আদব। এর উপর তো তাশাদ্দুদ নেই আমাদের। দেওবন্দের বড় বড় আলেমকে ফোন করেছে, আমি তো রেকর্ডিং শুনে হাসছি, বুঝলেন, আমরা যে কথা বলি ঠিক ওই কথাটাই তারা বলেছে, বলেন না সুবহানাল্লাহ। অতএব এই সমস্ত ফিতনাবাজ ধোঁকাবাজদের থেকে আমাদের তো ঈমান গন্ডগোল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? আপনি যদি দেওবন্দের হয়ে থাকেন, আকাবিরিনদেরকে আপনি দেখুন, বর্তমান উলামায়ে মুতাআখিরিন যারা বুজুর্গ তাদেরকে দেখুন, তাহলে তার ফিতনা তৈরি হয়নি। এই সূরা কমিটির রঙে না রঙে আপনি আলেমদের রঙে রঙে কথা বলুন, যেহেতু স্টেজে উঠে বক্তব্য দিচ্ছেন। কোন তাশাদ্দুদ নেই, ঝামেলা নেই। কত দেওবন্দি উলামা তারা দরবার শরীফে আসে, বসি, কথা বলি, আলোচনা হয়, কিতাবি আলোচনা দীর্ঘক্ষণ, পুরনো দিনের তাদের কথাগুলো তারা বলে, আমরা আমাদের গুলো যখন বলি। দেওবন্দের মুহতামিম সাহেব যিনি এসেছিলেন, কথা বুঝতে পারছেন না? দেখতে পাচ্ছেন দেওবন্দ মাদ্রাসার মুহতামিম সাহেব, এই দেখুন, কথা বুঝতে পারছেন? এই দেখুন, কথা বুঝতে পারছেন? এদের মধ্যে খুলুসিয়াত দেখলে মাথা খারাপ হয়ে যাবে। কত মহব্বতের কথা। মদিনাতুল উলুম বিদাত, সেখানে বাকায়দা আমি যাওয়ার পর আমাকে দিয়ে বুখারী পড়ালেন। আর সকল নতুন স্টুডেন্ট যাদের কদিন পরে দার্সে বুখারী ছিল, বলে আপনি বড় বুজুর্গের বাড়ির ছেলে, আপনি একটু দার্স দিয়ে যান। এগুলো সব রেকর্ডেড। অতএব আপনি এদের নয়, আপনি আলেমদের মতো হন, যেহেতু স্টেজে উঠেছেন। আমার পরিচয়, আমি ফুরফুরা সিলসিলার মানুষ, আল্লাহ রাসূলকে মুজাদ্দিদে জামানের দ্বারা চিনেছি আমরা। ও পরিচয় চেঞ্জ করতে আমি চাই না। ইখলাস কাকে বলে, খুলুসিয়াত কাকে বলে, এ তো আমাদের তাসাউফের একটা মূল অধ্যায়ের মধ্যে পড়ে, দ্বন্দ্ব ঝামেলার মধ্যে তো পড়ে না। যাক, বলতে বলতে অনেক দূরে চলে এসেছি। মুজাদ্দিদ জামান রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে শুধু আমি এতটুকু বলে ক্ষান্ত হব না, বললে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। মুজাদ্দিদ জামানের এই আশারি মাতুরিদি আকীদার তিনি প্রচার করেছিলেন, যেটা সারা পৃথিবীময়, तमाम দুনিয়াময়, যেটা যার কোনো তুলনা হয় না। ভাইরা আমার, কি বলে, ছোট ভাইরা জুনায়েদ, আব্বাস, তারপরে আমাদের কি বলে কাসেম, আমার ছোট ভাই কাসেম, সব বগদাদ থেকে ঘুরে চলে আসে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনার সাউদ, জুনায়েদ এসে আমাকে শোনাচ্ছে, ভাইয়েরা আমাকে শোনাচ্ছে যে ভাইজান, ওখানে যদি এই সমস্ত জিনিস দেখে আমরা অবাক হয়ে গেছি। আমরা তো অনেক কিছু দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বারণ করেছে, যেগুলো করি না। কিন্তু আরব থেকে, এই যে ইসলামের এটা বলছিলাম না, আরব থেকে, আরবের পরে উত্তরে হচ্ছে সিরিয়া, শাম, আর ইরাকটা শাম মুলকের মধ্যেই পড়ে। আরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইরাক নাম পুরনো। আল্লাহ রাসূল বলছেন
জানি জিবরাইল ফাআখবারানি আন্না ইবনি আল হুসাইন বা'দা বিন্নি বিআরদিল ইরাক ইয়াকুলুহা কারবালা। এই পুরাতন নাম, ইরাক আজকের নাম না, কিন্তু শাম মুলকের মধ্যে পড়ে, ইহাতায়ে শামের মধ্যে পড়ে। শামের পরে যেটা এখন নাম সিরিয়া, তারপরে হচ্ছে তুরস্ক, তারপরে ইজিয়ান সাগর, মারভ সাগর, তার মধ্যে বাষ্পরাশপ্রণালী, তারপরে হচ্ছে রোমের আপনার পূর্ব প্রান্ত, যেটাকে বাইজেন্টাইন বলা হয়, বাইজেন্টাইন রোম, বা যেটাকে আমাদের ভাষায় কুস্তুনতুনিয়া বলা হয়। রাসূল পাক বলেছে কুস্তুনতুনিয়ার যুদ্ধে যারা শরীক হবে জান্নাতের সুখবর আছে, যেটাকে কুস্তুনতুনিয়া বলা হয়, কনস্টান্টিনোপল যেটাকে বলা হয়, যেটা পরবর্তীতে এই 14টা পাথর যে ভেঙে পড়েছিল, স্বপ্ন দেখে আপনারা হঠাৎ দেখলো যে রোমের সম্রাটের বিশাল অট্টালিকার 14টা পাথর ভেঙে পড়েছিল। পরবর্তীতে ওই বাদশা যে দেখলো যে বালাখানা তৈরি করেছিল, তার 14টা বাদশার পরে 1453 বা 51 হিজরিতে অটোমান সাম্রাজ্যের সম্রাট দ্বিতীয় মোহাম্মদ ইস্তাম্বুল জয় করেছিলেন এবং হায়া সোফিয়াকে মসজিদ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন? নবী জন্মেছেন জন্মাবার বহু পূর্বে বা বহু পরে। হায়া সোফিয়া নিয়ে আবার আরম্ভ হতে চলেছে, দেখবেন এই যেটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড দিয়ে বাইতুল মুকাদ্দাস চলছে, পরে হায়া সোফিয়া। এমন মুসলমান, শুধু আমি কেন বলতে চাইছি একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূলের শান যখন সব খাটো করার জন্য লাপাচ্ছে, মৌলী সাহেব হয়েছে, মাথায় টুপি, মুখে দাড়ি লাগিয়ে দিয়ে অহংকারে টকবক করে ফুটছে, নামে তাল পুকুর ঘটি ডোবে না, কথাবার্তায় যেগুলো বুঝতে পারা যায়, লোকের শেখানো কথা বলা, লোকের শেখানো মতন পড়ে 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 সেগুলোকে উচ্চারণ করে সুন্দর করে শোনানো, আর কিছু নেই ভাড়ে। রাসূলের শানে কোন কথাটা বিয়াদবি, একটা কমন সেন্স নেই। এমন মুসলমান, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের যখন দুনিয়ার জমিনেতে জন্ম হয়েছিল, এটা ছিল একটা বড় বিষয়। জমিন থরথর করে কাঁপে, আসমান থরথর করে কাঁপে, জমিন আনন্দ করে, আসমান আনন্দ করে। জমিনকে জিজ্ঞাসা করা হয় কি করছো? জমিন বলে আমি তো খুশি করছি। কিসের খুশি? বলছে মেরে সিনে মে কদম রাখনে ওয়ালা আজ মুঝে মেরা আহমদ মিল গয়া। আমার বুকে পা দিয়া মোহাম্মদ পেয়ে গেছি, আজ আমি আমার আহমদকে পেয়েছি। आसमां भी झूमने लगे। क्या बात है? आसमां ने कहा मैं तो खुशी मना रहा हूँ। किस बात की? मेरे सीने को चीरते हुए अर्श पे जाने वाला मुझे मेरा मोहम्मद मिल गया। बोले ना सुभान अल्लाह। ज़मीं बोली क्यों ना खुशी मनाओ, मुझे मेरा अहमद मिल गया। आसमां ने कहा मुझे मेरा मोहम्मद मिल गया। वलियों ने कहा मुझे रब का नजारा मिल गया। यतीमों ने कहा मुझे सहारा मिल गया। बेवाओं ने कहा मुझे आसरा मिल गया। भटकने वालों ने कहा मुझे हिदायत का सितारा मिल गया। खाना बदोस ने कहा मुझे मकाम मिल गया। नमाज बोली मुझे तकद्दुस मिल गया। अत्तहियात ने कहा सलाम अलैका या नबी मिल गया। आशिकों ने कहा मुझे माशूक मिल गया। मुहिब्बों ने कहा मुझे महबूब मिल गया। आलिमों ने कहा मुझे इल्म मिल गया। अंधेरों ने कहा मुझे उजाला मिल गया। चांद ने कहा मुझे चांदनी मिल गया। सूरज ने कहा मुझे रोशनी मिल गया। नबियों ने कहा मुझे इमाम मिल गया। और तमाम उम्मत ने कहा मोहम्मद मिली तो हमें हमारा शफात मिल गया। রাসূল এসেছে, যে যার পাওনার প্রাপ্তি স্বীকার করেছে। রাসূলের শানকে বাড়ানো মানে নিজের শান বাড়া, আর অন্য কিছুই নয়। যাই হোক, দেখতে দেখতে আপনাদের কাছে 1.5 ঘন্টা থাকার কথা, একদম কাটায় কাটায় 10:30 আমি এখানে ঢুকেছিলাম, একদম কাটায় কাটায়, কারণ টাইমের ব্যাপারটা আমি খুব মাথায় রাখি। 29 গাড়ি ব্যাক করে লাগিয়েছি 30, তো মনে হয় আমার টাইম শেষ হয়ে গেছে, তাই না? এরাও ঠিক আমার টাইমে এসে এখানে বসে আছে, দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে একটুখানি চেঁচে দিলে, কি বলে কি বললো, রুমাল দিল। আপনারা রুমাল দিচ্ছে, একটু কিছু দেন তো, আমিও কিছু দিয়ে শরীক হই, বুঝলেন? এলে রুমাল দেন। ও রুমাল দেবনি, আবার পয়সা লেগে ঘাড়ে দেবে, ঘাড়ে ঘা হবে। দাও দাও দাও, ঘা হবে না, দাও। যদি পকেটে কিছু থাকে, আল্লাহ রাসূলের ঘরে সবাই মিলে একটু দিয়ে শরীক হন। এখন আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, আমার জন্য দোয়া করবেন। প্রায় 12:30 হতে চললো, তাই তো নাকি? ঠিক আছে, আবার ইনশাআল্লাহ আল্লাহ মওকা দিলে কোনো দিন আসবো, এসে আলোচনা করা যাবে। আমার ভাইদের সঙ্গে অনেকদিন পর দেখা হচ্ছে।
মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়। আসলে কি বলেন তো, ফুরফুরা শরীফে গেলে আমার বেরোনো হয় না, বাইরে আমি কয়েকটা বেরোই না। এই দেখো কমপ্লেন করছে অন ক্যামেরা, এতগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 48 49টা পিছনে একটা 50, পুরো হাফ সেঞ্চুরি 50টা ইউটিউবারের সামনে। I appreciate that। হ্যাঁ, 2 ঘন্টা বসে চলে এসেছে। আমি এটাই বলতে চাচ্ছি, যখন যাবেন আমাকে একটা ফোন করে আপনারা যাবেন, কারণ আমি ওই যাকে টাইম দিই একটু কথা বলার সুবিধা হয়, তা নালে অসুবিধা হয় আমার জন্য। তো যার যখন যাবেন ফোন করে একটা টাইম নিয়ে যাবেন, তাতে যদি দেরি হয় হোক, মাশাআল্লাহ, তাতে দেরি হয় 1 সপ্তাহ পরে যাবেন সেও ভালো, কিন্তু টাইম নিয়ে যাবেন। কারণ জমিয়ত উলামায়ে বাংলা আসাম, দাদা হুজুর পীর কেবলার যে সংগঠন, এই সংগঠন এখানেও মাশাআল্লাহ বহু ছেলেরা সে সংগঠন করে। আরো উত্তর 24 পরগনার এটা একটা জোন পড়ছে, ইনশাআল্লাহ আরো ভালো ভালো ছেলেরা আসবে, উঠবে, করবে। কারণ সংগঠনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। প্রায় 86টা শাখা, ওই এক জায়গার মানুষ 14 জায়গায় দেখাতে হয় না। আলহামদুলিল্লাহ, যেখানে যাই সেখানের মানুষ। কি গো, কথা ঠিক বলছি তো নাকি? যেখানে যাই সেখানের মানুষই তারা মানে কাজকর্ম করে, করুক, আলহামদুলিল্লাহ। তো সেই নিয়ে আমায় ব্যস্ত থাকতে হয়। চাঁদা তোলা কোনো সিস্টেম নেই। আপনাদের এখানকার ছেলেদেরও জিজ্ঞাসা করুন, মেহরাব সিদ্দিকীর সংগঠনের চাঁদা সিস্টেম নেই একদম। লাগলে আমার ওখান থেকে নিয়ে এসো, দাদা হুজুরের সংগঠন করি, লাগলে আমার থেকে নিয়ে এসো। নিজের এলাকায় যারা সংগঠন করছো তাদের এলাকার যে সদস্য ব্যতীত অন্যর কাছে কোনোদিন কিছু তোমরা অ্যাপ্রোচ করতে পারবে না, কারণ এটা আমাদের সিস্টেম নয়। তোমরা সদস্যরা 100 সদস্য ফিস দিয়ে কাজ করলে সারা বছরে অনেক কাজ করতে পারবে, ঠিক আছে তো নাকি? আর তোমার যে সদস্য ফিজের 4 আনা পয়সা ফুরফুরাই যাবে না, যেখানকার টাকা সেখানে খরচা হবে। অনেক টাকা দিয়েছে মাশাআল্লাহ, যা আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আবার আমার হুজুর এসে গেছেন, ওয়াজ করবেন, ফের লাস্টে আবার চাচা হবে, বুঝলেন? ঠিক আছে, তৈরি থাকেন, এখন আমি বিদায় দিই একটু। হ্যাঁ, চা খাওয়ার জন্য এখন দিয়েছে, লাস্টে দেবেন। আর মাছের জন্য খিচুড়ি হয়েছে, আমার গাড়িতে একটু খিচুড়ি দিয়ে দাও, তাবারুক হিসাবে আমি খিচুড়ি দিয়ে যাব। ওইটা নিয়ে চলো, তাই নিয়ে চলো, একটুখানি গাড়িতে দিয়ে দাও। আমি মিলাদের তাবারুক নিয়ে যাব। কেন বললাম অন ক্যামেরা, আমি বললাম মিলাদের তাবারুক নিয়ে যাব। আর ওই মারদুদ গুলোকে বলে দিই, খবরদার এটাকে কোনো প্রসাদের সাথে তুলনা করবে না। যদি প্রসাদের সাথে তুলনা করো, তোমার দাদা হুজুরের মওতের পরে, জানাজার পরে বিরিয়ে দোয়া হয়েছিল এবং তারপর কিছু খাওয়ানো হয়েছিল, ওটা কি আমি পরবর্তী প্রশ্ন ছেড়ে যাব? কথাটা আমার বুঝতে পারছেন? চলুন এখন আমাদের রবিউল ভাই আমাদের এসে গেছে, রবিউল ইসলাম ভাই আমাদের এইদিকেই বাড়ি, পাশেই বাড়ি। মাশাআল্লাহ, খুব সুন্দর ওয়াজ নসিহত করেন, বড় মহব্বতের মানুষ আমাদের। আল্লাহ ওদের হায়াত দারাজ করুক। আমার জন্যও দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। কারণ আপনাদের, আমি জানি না আমি ঠিক বলছি কিনা, কোন সময় হয়তো এই মাদ্রাসার জলসায় এসে আপনাদের বলে গেছিলাম, আব্বা ইন্তেকালের আগে কি বলে গেছিলেন, যে আমাদের মুরিদরা, মনে আছে তো নাকি? এই জলসাই সম্ভবত। তো সেই সম্পর্ক আপনাদের সঙ্গে ভালোবাসন, দিল দিয়ে, মন দিয়ে। পয়সা দিয়ে বাঁচতে যাবেন না, ফকির হয়ে যাবেন। কারণ হাতের থেকে বড় পেট হচ্ছে ওদের, আমাদের না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, দাদু বলতেন, আব্বাও বলতেন, মহব্বত করো দিল দিয়ে, মন দিয়ে। পয়সা দিয়ে মহব্বত মাপতে যেও না। হাদিয়া নেওয়া দেওয়া সুন্নাত, আমি এর বিরুদ্ধে নয়, কিন্তু শুধু নেবো দেবো না, ওটার বিরুদ্ধে আমি। কথাটা বুঝতে পারছেন? চলেন দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা